Welcome to my YouTube channel FS10M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel and support me. Comment in the comment box and share to your all friends. আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ডব্লিউবি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের সিরাজউদ্দৌলা নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি পরীক্ষায় আসার মতো বা আসবেই। ফাইনাল ও টেস্টে ও ইউনিট টেস্ট পরীক্ষায় প্রতি বছর এই প্রশ্নগুলো কমন আসে। যাই হোক, এর আগের পর্বে যে সমস্ত ভিডিও আপলোড করা আছে সেগুলো ডব্লিউবি ক্লাস 10 বাংলা প্লেলিস্টে গিয়ে এর আগে একটি গল্প আলোচনা করে দেওয়া আছে, বহুরূপী গল্প, যেটি 3টি পার্টে ভাগ করা আছে। বহুরূপী গল্পের বিস্তারিত, এমসিকিউ এসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং 3 নম্বর ও 5 নম্বর মানের বড় প্রশ্ন। আজ সিরাজউদ্দৌলা নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এই সিরাজউদ্দৌলা নাটক থেকে কোনো এমসিকিউ বা এসিকিউ টাইপের প্রশ্ন আসবে না, ডাইরেক্ট বড় প্রশ্ন আসবে, অর্থাৎ 4 নম্বর মানের প্রশ্ন হবে। তাই যারা এবছরের মাধ্যমিক আছো তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং যারা মাধ্যমিক পাস করে গেছো অর্থাৎ 11, একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারাও চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, কারণ এর পরবর্তী মাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ভিডিও আপলোড করা হবে। চলো শুরু করা যাক। সিরাজউদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে আসবে সেই প্রশ্নগুলো হলো: 1. এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন? এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন: তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? জিজ্ঞাসা চিহ্ন। লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন: আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। 4 নম্বর প্রশ্ন: জাতির সৌভাগ্য সূর্য আজ আস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। তার সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী বলার কারণ কি? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। 5 নম্বর প্রশ্ন: আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? জিজ্ঞাসা চিহ্ন। তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? 6 নম্বর প্রশ্ন: সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্রটি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন: বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কার কাছে কার এই অনুরোধ? জিজ্ঞাসা চিহ্ন। এই অনুরোধের কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন। 8 নম্বর প্রশ্ন: কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ এই 8
8টা প্রশ্ন সিরাজউদ্দৌলা নাটক থেকে করলেই হবে, এর বাইরে আশা করা যায় আসবে না। তাই এই 8টা প্রশ্ন খুবই ভালো করে যারা এবছরে মাধ্যমিক একটা ভালো রেজাল্টের আশায় বা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তারা এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে রেডি করে রাখো। এবং যে প্রশ্নটা হয়তো বুঝতে পারবে না উত্তর, বা যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবে। যাই হোক, সবশেষে আরও একবার বলছি যে যারা এবছরের মাধ্যমিক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে যুক্ত হও, কারণ নতুন নতুন ভিডিও এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করা হবে এবং ভিডিওগুলো আপলোড করা হবে, যেগুলো সাবস্ক্রাইব করে থাকলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে।